গুড মর্নিং বন্ধুরা। তো আমি এখন আছি একটা স্টেশনের উপরে। সেখানে দেখলাম এক বৃদ্ধ মা শুয়ে আছে, খুব অসুবিধাতে। তো ফুলে গেছে, এনার বাড়ি এখানে। আজকে ভেঙে গেছে, এক্সরে করেছিলে? মেয়ে চণ্ডীতলা হসপিটাল চলে যাবে দেখি, নাকি বাড়ি থেকে বার করে দিয়েছিল। তুমি এখানে ঘুমাও, সবই ছিল। তো আজ কিছুই নেই, দেখেও না। ঘর ফর নেই কারো। আর তারপরে দেখুন ওনার হাতটা দেখতে পাচ্ছেন। ওনার হাতটা দুদিন আগে একটা বাইকওয়ালা কোনো কারণে স্পিডে যেতে গিয়ে হাতে মেরে বা লেগে যায়, বা অসাবধানতার কাছে লেগে যায়, বা যা হোক একটা আমার ক্ষতি হয়ে গেছে। তো হাতটা ফুলেও আছে অনেক। তুমি এক কাজ করবে, আর ঠান্ডায় খুব অসুবিধার মধ্যে রয়েছে। এটা স্টেশনের উপরে উনি পড়ে থাকেন। বাড়ি ঘরদোর সব একসময় ছিল, এখন কিছুই নেই। বাড়ি ঘরদোর ভেঙে ওনাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। বার করে দেওয়ার পরে এখন সেই বাড়িতে তারা থাকে। ওনার যে ঘরটা ছিল সেটাকেও ভেঙে মানে জিনিসপত্র সরিয়ে দিয়েছে, আর ওনাকে বাড়ি থেকে বাইরে বার করেছে। ওনার নিজের নাকি মেয়ে, জামাইও দেখে না, মেয়েও দেখে না, কেউ দেখে না। তাই ভিক্ষে করে দিন যাপন করে, স্টেশনে রাত কাটায়। তোমার মেয়ে জামাই কোনো খোঁজ নেয় না? কি বাজে ভাবে। তাহলে আমাকে সেদিনকে বললো যে হাতে লেগে গেছে, তুমি দেখতে পাওনি? তোমার জামাইকে বললো 2000 টাকা দিয়েছি। সত্যি এটা? যারা ভিডিওটা দেখছো, একটা কথাই বলবো, বাবা মা যেরকমই হোক তাকে কষ্ট কোনোদিনও দিও না। কারণ এই কষ্ট কিন্তু আজ ওনার হয়েছে, কালকে যে কষ্ট দেবে তারও হবে, আর হবেই। যেমন কর্ম করবে তেমন তার ফল ভোগ করতেই হবে। ফালতু মেয়ে জামাই। বন্ধুরা।